ভাইয়েরা আমার, আল্লাহর পয়গম্বর জিন্দা থাকা অবস্থায় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার মধ্যে আসছেন। আল্লাহর নবীর সাথে চলাফেরা কইরা, আল্লাহর নবীর সাথে একসাথে চলাফেরা করত, মাঝে মাঝে আল্লাহর নবীর সাথে ঘুমাইত, আল্লাহর নবীর সাথে ব্যবসা বাণিজ্য করত, আল্লাহর নবীর কদমের সাথে কদম মিলাইয়া জান্নাতের মধ্যে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সাথে জান্নাতের মেহমান হবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর জামানায় জন্ম লাভ কইরা, নবীর হাতে ইসলাম গ্রহণ কইরা, নবীর সাথে তাল মিলাইয়া চইলা, নবীর সুন্নতের কদমের উপরে চইলা হযরত আলী কাররামাল্লাহু এমন উপাধি লাভ করেছে, লাউ কানা বাদি লাবিয়াল্লাহ কানা ওমর। আল্লাহর পয়গম্বর বলেন, কেউ যদি আমার পরে নবী হয় তাহলে সেই নবীটা হবে হযরত ওমর। আল্লাহর পয়গম্বর নবীর সাথে জান্নাতের মেহমান হবে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর পয়গম্বরের সাথে চলিয়া, আল্লাহর পয়গম্বরের সাথে আল্লাহর পয়গম্বরের সুন্নতের কদমের উপরে কদম রাখিয়া হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সাথে জান্নাতের মেহমান হবে। হযরত আলী কাররামাল্লাহ আল্লাহর নবীর সাথে জান্নাতের মেহমান হবে। ভাইয়েরা আমার, আল্লাহর নবীর প্রিয় সাহাবীরা হযরত আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু, তারা নবী জিন্দা থাকা অবস্থায় নবীর সাথে একসাথে উঠা বসা করেছে, একসাথে চলাফেরা করেছে, নবীর সুন্নত তরিকায় চলছে। তারা নবীর সাথে চইলা, নবীর জমানায় তাদের জন্ম হয়েছে বিদায় নবীর সাথে চইলা তারা জান্নাতের মেহমান হবে। কিন্তু আজ থেকে প্রায় ১৩,০০০ বছর পরে আমাদের জন্ম, আমাদেরকে নবী কোনোদিন ভুলে নাই, আমাদেরকে নবী পর করে দেয় নাই। আল্লাহর পয়গম্বর আমাদের ব্যাপারে জানায় দেয়, কানা মাই ফিল জান্নাহ ও উম্মত, তোমরা আমার জন্মের প্রায় ১৫০০ বছর পরে দুনিয়ার মধ্যে আসছো। কোথায় মক্কার মদিনা আর কোথায় নারায়ণগঞ্জ, ২৫০০ হাজার হাজার মাইল দূরে অবস্থিত। কিন্তু আমি নবী কোনদিন তোমাদেরকে বলি নাই, কানা মাই ফিল জান্নাহ, তোমাদের সাথে আমার জান্নাতের মধ্যে সাক্ষাৎ হবে। জোরে বলেন সুবহানাল্লাহ।